ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। একটার পরে ধরলে বাবা তইলে মনটার আশাটা পূরণ হইল। ও তোর ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আর দিল যদি ঠিক না থাকে, ভিতরটা যদি ঠিক না থাকে, যেই কোনো মুহূর্তে ডলার খাওয়া কালার ফালাই লইব, টাকা খাওয়া ইমান চুরি করে লয়ে যাইব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমাদের জীবন তুচ্ছ, আমাদের সম্পদ তুচ্ছ, আমাদের ব্যাংক ব্যালেন্স তুচ্ছ। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, শায়েস্তাগঞ্জবাসী কুট করে রাখো, লুট করে রাখো, দুনিয়ার সব ছেড়ে দিব, মোস্তফাকে ছাড়তে পারবো না, সব বিলাইয়া দিব, ইমান বিক্রি করতে পারবো না। ঠিক কিনা বলেন? ইমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? হালাল খাইতে হবে। হালাল খাইয়া যেই রক্ত তৈরি করবেন, এই রক্তের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর হারাম খাইয়া রক্ত তৈরি করবেন, লাইলাতুল কদর কাঁদলে কাজ হবে না, বরাতে কাঁদলে কাজ হবে না, মেরাজে কাঁদলে কাজ হবে না, ঈদুল ফিতরে কাঁদলে কাজ হবে না, ঈদুল আজহায় কাঁদলে কাজ হবে না। হারাম রক্ত দ্বারা, হারাম টাকার রক্ত গঠিত শরীরের হাতের দোয়া আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা বলে? কষ্ট হইছে আপনাদের? যাক, সিলাইতাম না। আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, এবার আল্লাহর হাবিব কই ওরা কারা রে? এখন আপনাদের কাছে জানতাম চাই, নবী বারবার জিবরাইলকে জিগায়, কিন্তু হাকিকতে আমার নবী জানে কি জানে না? জানিনি, জানো জিগায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা, সন্ধ্যাবেলা তো কঠিন ওয়াজ করি না, আজকে করতেছি। কষ্ট হইতেছে? এই বোকাল গুলা দেই ওই সমস্ত মাহফিলে গেলে, কিন্তু আমি জানি শায়েস্তাগঞ্জের এক এক বেড়া 100 বেড়া। কথা কোন ঠিক কিনা? এদের কলিজা আছে। কথা কোন ঠিক কিনা? আমি তোমায়, আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, নবী গো আর একটু সামনে চলেন। আল্লাহর হাবিব সামনে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ। কি উলঙ্গ? এক শ্রেণীর মানুষ উলঙ্গ। উলঙ্গ মানুষগুলো আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে। গায়ের মধ্যে গোশত নাই, হাড্ডি গুলো আছে। এই হাড্ডি গুলো কামারের দোকানের লোহার মতন লাল হয়ে আছে। শুধুমাত্র হাউমা করে কানতেছে আর ভিতরে যায় আবার কান্দে। জাহান্নামের আগুনের রং হলো কালো। কালোর ভিতরে লালটা দেখা যায় বড় ভয়ঙ্কর। দেখবেন লোহা যে পোড়ায় কেমন দেখা যায়। বন্ধু, ওই লোহার মতন হাড্ডি গুলো লাল হয়ে রয়েছে, কঙ্কালের মতন পড়তেছে, মাথা পড়তেছে, শরীর পলতেছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, ওরা কে রে যাদেরকে এমন ভাবে আগুনের মধ্যে ফালাইয়া ফালাইয়া পোড়াইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়া আর জেনাকারী আর জেনাকারিনী। এই জন্য যুবক, কখনো জেনার দিকে ধাবিত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। এবার আমার নবীর সামনে নিয়ে গেছি, তাইয়া দেখে একটা বড় একটা গাছ আছে। গাছের গোড়ার ভিতরে কুকুরানো কুকুরানো চুলওয়ালা একজন মানুষ বসে আছে। আর বাট মানুষটার দুই পাশে, চতুর্পাশে ছোট ছোট বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন কি তেলাওয়াত করতেছে?
এই কোরআন তেলাওয়াত আমাদের সমাজে দরকার আছে না নাই? বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। এই ওয়াজ এই পড়া আর শোনা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, নবী দেখতেছেন একটা গাছের গোড়ায় কুকরানো চুল, আর তার পাশে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়তেছে, খেলতেছে, কোরআন তেলাওয়াতের মশক নিতেছে। আর তার পাশে আর একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে একটা মহিলা বসে আছে। পুরুষটা কেডা আর মহিলাটা কেডা? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, জিব্রাইল কে রে? কই এই চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি হলো হযরতে সারা, আর এই চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্পাশে বাচ্চাগুলো একবার মহিলার কাছে যায় আর একবার ইব্রাহিম নবীর কাছে আসে। ওরা কারারে? আল্লাহর হাবিবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত ছোট ছোট বাচ্চা যারা দুনিয়ার মধ্যে যাইয়া আলো বাতাস ভালো করে দেখতে পারে নাই। মারে মা ডাইকা শখ মিটে নাই, বাবারে বাবা ডাইকা শখ মিটে নাই, আল্লাহর জিকির করে শখ মিটে নাই, নবীর গান গায়া শখ মিটে নাই। আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইছে, আবার ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছে, ছোটবেলায় তাদেরকে মৃত্যু দিয়েছে। এই বাচ্চাগুলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে জমা হবে, আর ইব্রাহিম নবী তাদেরকে কোরআনের আলোতে আলোকিত করে দুলবে আর খেলবে। চিৎকার মেরে নাকি আল্লাহু আকবার বলা যাবে না? এদের শেষ পরিণতি কি? ইয়া রাসূল, আল্লাহ নবী গো, এই বাচ্চাগুলা হাসরের মাঠেও খেলবে, এখন এখানে হাসরের মাঠেও খেলবে। এবার আল্লাহ হাসরের মাঠে ডাক দিয়া বলবে, বান্দারা, তোমাদের হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চাগুলা বলবে, আল্লাহ আমাদের হিসাব হবে না, কিন্তু আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে। কয় কি কথা? আমার আব্বা কই একটু দেখা জান্নাতে যাই, আমার আম্মা কই আমি একটু দেখা জান্নাতে যাই। ডাক দিয়ে বলবে, তোমার আব্বা দুজকি, তোমার আম্মা দুজকি। ওই বাচ্চার অনেকগুলো বাচ্চা বলবে, আল্লাহ আমার আম্মা যদি দুজকি হয়, আমি তো চিরদিন বেহেশতে চলে গেলে আর মাকে দেখতে পারবো না। কেউ তো কোথাও থেকে বের হবে না। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এই দিক দিয়ে আপনি জাহান্নামীর ব্যাপারে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে তো আর বের হব না। আমার আম্মা যেহেতু জাহান্নামে আছে, আমার আম্মাটার এক নজর আমি দেখা জান্নাতের মধ্যে যাইতাম চাই। আল্লাহ বলে, তোমার যাওয়া তুমি যাও। আল্লাহ গো, না না, একটু মারে দেখা যায়। যেই মারে মা ডাইকা শোক মিটে নাই। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে ধারণ করছে, কত কষ্ট মারে দিছি। একটা বার মারে দেখে একটু জান্নাতে যাবো, তখন আমার আল্লাহর দয়ার সাগরে একটা লাফ মারবো, ওই দয়ার সাগরে জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও মালিক। জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়া বলবে, ও মালিক, যা যা জাহান্নামের দরজাটার গেটটা খুললা বাচ্চাদের মা গুলাকে একটু দেখায়া দে। এবার বাচ্চারা যাবে জাহান্নামের গেটে, বাচ্চার মাকে জাহান্নামের তলদেশ থেকে তোলা হবে। দেখবে কঙ্কালের মতন হাড্ডিগুলা লাল লাল হইয়া জ্বলতেছে আর হাও মাও করে কাঁদতেছে। বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি চিরদিন জান্নাতে থাকবো, আমার হিসাব হবে না। অথচ আমি এই মার পেটের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন, কিন্তু আমার মা জাহান্নামে জ্বলতেছে, আমি একলা জান্নাতে যাইতাম না। ও আল্লাহ, আমার মাকে আমার সঙ্গে দিয়া দাও। আল্লাহ বলবে, না, তোমার যাওয়া তুমি যাও। বান্দা বলবে, না আল্লাহ, তুমি আমাকে আমার মাকে দিয়ে দাও। ইন দি মিন টাইমে বন্ধুরি
ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না তুমি যাও। একটু পরে বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ একটা কথা শুনি, তুমি কি আমাকে আমার মাকে আমার সঙ্গে দিবা না? কয় না, তুমি জান্নাতে যাও, সে জাহান্নামে থাকবে। বাচ্চা ডাক দিয়ে ঠিক আছে, আমার সঙ্গে যদি আমার মাকে না দাও, আমার সঙ্গে যদি আমার বাবাকে না দাও, তাইলে একটা কাজ করো, আমার জান্নাত